হ্যালো সবাই, স্বাগতম বাংলাদেশে। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এখানে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সুন্দরবন আর পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য। আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সিলেটে। এই সিলেটে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি হাওর, হাকালুকি হাওর এবং টাঙ্গের হাওর। বর্ষা এটি রূপ নেয় বিশাল সমুদ্রের মতো, চারিদিকে শুধু পানি আর পানি। শীতে আবার দিগন্ত জুড়ায় সবুজ মাঠ আর হাজারো অতিথি পাখির আগমনে হাওরে পরিণত হয়। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম হাকালুকি হাওরের অপরূপ সৌন্দর্য। আমাদের যাত্রা শুরু হচ্ছে বটেশ্বর থেকে। প্রথমে মোটরসাইকেলে ট্যাঙ্কটা ফুল করে নিলাম। দেন সুরমাগেট পয়েন্ট থেকে বামে মোড় নিলাম। এই রুটটি হলো ঢাকা টু জাফলংয়ের বাইপাস রোড। এই পথে পার হয়ে গেলাম সিলেট ক্যান্টনমেন্ট আর সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম মুরাদপুর পয়েন্টে। এখানে কিছুক্ষণের জন্য আমরা একটি ব্রেক নিলাম। কিছুক্ষণ বিরতির পর আমাদের যাত্রা আবার শুরু হলো। তো আমরা প্রথমে বাম দিকে মোড় নিলাম জকিগঞ্জ সিলেট হাইওয়ে। এই রাস্তা ধরে পৌঁছে গেলাম গোলাপগঞ্জে। গোলাপগঞ্জ থেকে আমরা ডানে মোড় নিলাম এবং ঢাকা দক্ষিণ রোড হয়ে আমরা পৌঁছে গেলাম বিয়ানীবাজারে। আমরা যদি সিলেট জকিগঞ্জ রোড হয়ে আসতাম তাহলে আমাদের আরও অতিরিক্ত 20 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হতো এবং আরও অনেক অতিরিক্ত সময় ব্যয় হতো। তো সেজন্য আমরা এই শর্টকাট রাস্তা ইউজ করেছি। আমরা বিয়ানীবাজারে একটি ছোট্ট বিরতি নিব এবং হালকা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম। পথের মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হলো, যা যাত্রাপথকে আরও সুন্দর ও আনন্দময় করে তুলল। সিলেট কদমতলী থেকে হাকালুকির হাওরের দূরত্ব হলো 90 কিলোমিটার। যদি আপনারা বাসে আসেন তাহলে বড়লেখা নামতে হবে এবং বাস ভাড়া হলো সিলেট কদমতলী থেকে 150 টাকা। তারপর সিএনজি রিজার্ভ করে যেতে হবে হাকালুকির মেইন ঘাটে। অবশেষে চোখের সামনে ধরা দিল বিশাল বিস্তৃত হাকালুকি হাওর। যত দূরে চোখ যায় শুধু জল আর আকাশ। হাকালুকি হাওর যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। আমরা একটি নৌকা নিয়ে নিলাম। নৌকা চড়ে হাওরের ভিতরে ঘুরে বেড়ানো সত্যি অবিশ্বাস্য অভিজ্ঞতা। শান্ত পানির মাঝে ভেসে চলা যেন প্রকৃতির এক অনন্য জগতে প্রবেশ করা। এখানকার মানুষের জীবনযাত্রা একেবারেই হাওর কেন্দ্রিক। তাদের প্রতিদিনের জীবিকা চলে মাছ ধরা আর জলভূমির সম্পদের উপর। হাকালুকি হাওর হলো অন্যতম বৃহত্তর মিঠা পানির জলভূমি। এটি মৌলভীবাজার ও সিলেট জেলার 5টি উপজেলায় বিস্তৃত। 240টি বিল ও 10টি নদী নিয়ে গঠিত। বর্ষাকালে প্রায় 18,000 হেক্টর এলাকা জুড়ে পানি ছেয়ে যায়। চারিদিকে শুধু জল আর আকাশের মিলনে তৈরি হয় এক অনন্য দৃশ্য। শীতকালে সবুজ ঘাসে মোড়ানো উঁচু জমি আর বিলের প্রতিফলিত সূর্যোদয় সূর্যাস্ত সত্যি দৃষ্টিনন্দন। হাওর শুধু সৌন্দর্যেরই আধারই নয়, জীববৈচিত্র্যের ভাণ্ডার। এখানে রয়েছে অসংখ্য মাছ, জলজ উদ্ভিদ আর শীতকালে হাজারো অতিথি পাখি আসে দূরদেশ থেকে। পাখির কলকাকলি আর প্রকৃতির স্নিগ্ধতা মিলে হাকালুকি হাওর যেন রূপ নেয় এক অপূর্ব সৌন্দর্যে। হাওরের মাঝখানে আছে একটি ওয়াচ টাওয়ার। এখান থেকে দাঁড়ালে চোখের সামনে খুলে যায় বিশাল জলরাশি আর আকাশের মিলন মেলা। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত সত্যি অসাধারণ।
হাওরের মাঝে আছে অসংখ্য উঁচু উঁচু গাছপালা। এই গাছগুলো শুধু হাওরের সৌন্দর্য বাড়ায় না, অসংখ্য পাখির নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে। মাঝে মাঝে এখানে ছোট ছোট দ্বীপ চোখে পড়ে। সবুজে ঢাকা এই দ্বীপগুলো দেখতে মনে হয় ভাসমান সেন্ট মার্টিনের মতো। বর্ষায় চারিদিকে জল আর শীতে ঘাসে ভরে ওঠে, তখন এখানে পাখি আর গবাদি পশুর ভিড় জমে যায়। হাওরের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে বেলা চলে গেল। তো এখন আমরা রওনা দিব পাখি বাড়ির উদ্দেশ্যে। পাখিওয়ালা বাড়ি বা পাখি বাড়ি হলো হাকালুকি হাওরের একটি বিশেষ স্থান, যা নানান জাতের দেশি বিদেশি পাখির আবাসস্থল হিসেবে পরিচিত। এখানে থাকা প্রাকৃতিক গাছপালা পাখিদের নিরাপদ আশ্রয় দেয়, ফলে প্রতিদিন শত শত মানুষ এখানে আসে পাখি এবং প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। প্রতিটি গাছে ঝাঁকে ঝাঁকে পাখি থাকে 12 মাসই, বাট শীতকালে একটু বেশি থাকে। পাখি বাড়ি শুধু পাখিদের জন্য নয়, এটি প্রকৃতি প্রেমিকদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা, যেখানে আপনি প্রকৃতির রং, শব্দ, জীবন দেখতে পারবেন একেবারে কাছ থেকে। আমরা পাখি বাড়ির মালিকের সাথে কিছু কথাবার্তা বলবো, যা আপনাদের সামনে তুলে ধরা হবে। তো মামা, এই যে পাখি কতদিন ধরে আছে? 16-17 বছর হয়ে গেছে পাখি এরকম আসা যাওয়া, আর এইগুলা মানে কন্টিনিউ থাকে। আর শীতকালে আরো বেশি পাখি হয়। শীতকালে বেশি পাখি? জি। আচ্ছা মামা, পাখিটা কি এগুলো কি ধরা তো নিষেধ না? জি, পাখি ধরা নিষেধ, মারা নিষেধ। এটারে মারতেও দেয় না, ধরতেও দেয় না। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের বাড়িতে 12 মাসই পাখি? জি জি। এই যে কি কি পাখি থাকে, মানে কি কি পাখি? মানে প্রাণকুটি, সাদা বক, সারস এগুলা এখন আছে। আর শীতকালেও বিভিন্ন ধরনের পাখি আসে, ওদের আমরা নাম চিনি না, আমরা পাখিগুলো চিনি। পাখিগুলো চিনেন? জি। আচ্ছা, যাই হোক, আমি তো দেখলাম আপনাদের বাড়ির অবস্থা খুব খারাপ। আমাদের বাড়ির পরিবেশ একবারে নষ্ট করেছে খালি পাখিগুলা। শুধু পাখি? তবুও আমরা পাখিরা অনেক ভালোবাসি। আপনাদের মনে পুলিশও প্রোটেকশন দেয়? পুলিশে প্রোটেকশন দেয়, মানে এই তো হাওরে জেলেরা জাল বা এগুলা ধরিয়ে নিয়েও কিছুক্ষণ আগে নিয়ে গেছে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আপনার তো ভালোই লাগে না? আমার অনেক ভালো লাগে, পাখির জন্য অনেক দূর দূরান্ত থেকে মেহমান আসে, আমাদের সাথে পরিচয় দেখা হয়, এটাই আমার অনেক ভালোই লাগে। ঠিক আছে, তো আমরা চাই এইভাবে মানে সারাটা জীবন আপনাদের বাড়িতে পাখি থাকুক, আমরা এভাবে ঘুরে যাই। এটাই চাই, যতদিন গাছ আছে আমাদের তো গাছ পাখির বৃষ্টির যন্ত্রণায় মরে যাচ্ছে, যতদিন গাছ আছে থাকবে ততদিন থাকবে, এটাই চাই। তো অবশ্যই আপনারাও এটা ধরে রাখবেন ইনশাল্লাহ। আজকের এই ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। পাখিওয়ালা বাড়ি হাকালুকি হাওরের অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা কাটালাম এক অসাধারণ সময়। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্য নিয়ে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে।